হরে কৃষ্ণা বন্ধুরা, গোপাল সোনাদের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। তোমাদের এই রিকোয়েস্টে আজকে অনেক দিন পর একটা গোপাল সোনাদের বড় ভিডিও নিয়ে এসেছি। নিত্যদিনে ব্যস্ততার জন্য গোপাল সোনাদের বড় ভিডিও করে ওঠাই হয় না। এখন দুপুরবেলার সেবা দিতে আমি চলে এসেছি, তবে তার আগে গোপাল সোনাদের জামা বের করে নেব। আর দেখো গোপাল সোনাদের বাস্কেটটার কি অবস্থা, এটা একদিন গুছাতে হবে। এই যে এবার গোপাল সোনাদের নিচে বসিয়ে দিলাম। এরপর গোপাল সোনার বাসি পোশাকটা খুলে দেব। গোপু সোনাও যে প্যান্টটা খুলে আছে সেটাও আমি এখন খুলে দিচ্ছি। যে পাত্রে গোপাল সোনাদের স্নান করাই সেই পাত্রে এখন গোপাল সোনাদের এক এক করে বসিয়ে দিলাম। এবার আমি গোপাল সোনাদের স্নানের জলটা রেডি করে নেব। জলের মধ্যে দিয়ে দিলাম একটু গোলাপ জল আর একটু অগরু, আর দিলাম একটা তুলসী পাতা। মাঝে মাঝে এতে কর্পূরও আমি দিয়ে থাকি। এবার কিছু ফুল গোপাল সোনাদের মাথায় ছড়িয়ে দিচ্ছি। আর এবার গোপাল সোনাদের স্নান করিয়ে দিচ্ছি। গোপাল সোনাদের স্নান করানোর সময় যে মন্ত্রটা আমি উচ্চারণ করে থাকি, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্রটা আমি 3 বার পাঠ করে থাকি। গোপাল সোনারা স্নান করতে করতে তোমরা যারা গোপাল সোনাদের চ্যানেলে নতুন আছো তারা নিচের লাল বাটনটা প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই ফলো করো। গোপাল সোনাদের স্নান হয়ে গেছে, তাই ওর গাটা ভালো করে মুছিয়ে দিলাম। তারপর এখন একটু আতর লাগিয়ে দেবো গায়ে। এই আতরের মালিশটা আমি রোজ করাই না, মাঝে মাঝে করাই। না হলে নর্মাল টাইমে গোপাল সোনাদের জামার ওপরেই আতর লাগিয়ে দিই। এবার পরিষ্কার একটা সুতির জামা পরিয়ে দিচ্ছি। জামা তো পরিয়ে দিলাম, এবার তো একটু সাজুগুজু করতে হয়। আচ্ছা, আমাদের অনেকের বাড়িতে তো গোপাল সোনারা থাকে। অনেকের মুখ থেকে আমি শুনি অনেক বাড়িতে গোপাল সোনারা তাদের লীলা দেখায়। তোমাদের সাথেও যদি এরকম কোনো ঘটনা হয়ে থাকে বা জানা থাকে অবশ্যই কমেন্টে বলো। যার কমেন্টটা সব থেকে ভালো হবে সেই কমেন্টটা আমি নেক্সট ভিডিওতে তুলে ধরবো। এইদিকে গোপলুবাবু পুরো রেডি, এখন গোপু সোনাকে রেডি করিয়ে দিচ্ছি। তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে গোপু সোনার অঙ্গরাগ উঠে গেছে। হ্যাঁ, আমিও জানি, কিন্তু একদম টাইম পাচ্ছি না যে গোপু সোনার অঙ্গরাগ করব। তাই ভাবলাম এখন না, যদি পারি রাখির আগে, না হলে একদম জন্মাষ্টমীর আগে দিয়েই গোপাল সোনাদের নতুন করে অঙ্গরাগ করব। আর এই যে স্প্রে জাতীয় যে অগ্রগুলো হয়, এগুলো আমি গোপাল সোনাদের বা ঠাকুরের গায়ে না দিয়ে ওপর দিয়ে এইভাবে স্প্রে করে দিই। এর ফলে পুরো সিংহাসনে একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে যায়। তারপর কিছু ফুল গোপাল সোনাদের চরণে দিয়ে দিলাম। আর আজকে দুপুরের সেবা রয়েছে মুসম্বি লেবু। আর হ্যাঁ, লেবু কিন্তু আমি শুধু দেইনি, তার সাথে এই দেখো মিষ্টিও রয়েছে, মানে নকুন্দনাই গুঁড়ো করে দিয়ে দিয়েছি। মানে এক গাদা প্রসাদ দিয়ে নষ্ট করার থেকে এই উপায়টা আমি বের করেছি। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। রাধে রাধে, হরে কৃষ্ণা।